নির্বাচন কমিশন বলছে আমি প্রস্তুত। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার কিছু কিছু মন্তব্য তারা করেছে। হ্যাঁ, নির্বাচন কমিশন প্রস্তুত, সংস্কার সব দেওয়া আছে। দেরি কি জন্য? কার স্বার্থে দেরি? কার স্বার্থে দেরি? এটা তো বেশি দিন চলতে পারে না। ডিসেম্বরের আগে নির্বাচনের দিনক্ষণ দিয়ে রোড ম্যাপ দেন। বাংলাদেশের মানুষ তৈরি হতে হবে, বাংলাদেশে আগামী দিনে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকে তৈরি হতে হবে, বাংলাদেশের সাথে যারা আগামী দিনে কাজ করতে চায় তাদেরকে তৈরি করতে হবে। সবাই অপেক্ষায় আছে, আর অপেক্ষার সময় নাই। মানুষের যারা গত 25 বছর ভোট দিতে পারে নাই, এই নতুন প্রজন্ম যাদের বয়স 35, তারা এখনো ভোট দিতে পারে নাই। এটা না হলে নির্বাচন হবে না, সেটা না হলে নির্বাচন হবে না। প্রতিনিয়ত তারা এক একটা কি বলে বয়ান শুরু করছে, বয়ান, নতুন নতুন বয়ান। কারণ তারা তো আনন্দে আছে। আমরা এদের কাউকে রাস্তায় দেখি না, এদের কোনো অবদান নাই, কিন্তু এখন ওরা মজা মারছে। কিসের মজা? ক্ষমতার মজা। এই মজা কি সেই মজা? এটা কি ছাড়ার মজা? এই মজার পেয়ে এখন নির্বাচনে তারা যেতে চায়। কারণ নির্বাচনে গেলে তো বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার হবে, তাদের ওই মজা তখন আর থাকবে না। তারা কি করছে এখন? নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য এক এক দিন এক এক আবদার নিয়ে সামনে আসছে। এখন এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তারা লাভবান হচ্ছে। কাদের কথা বলতে আমার তো আপনাদের বোঝানোর দরকার আছে। তাদের কথা বলছি, বুঝছেন? সুতরাং এটা বেশি দিন চলতে গেলে আপনাদের বাংলাদেশের জনগণের কাছে যেইভাবে জবাবদিহি হতে হবে সেটা কারোর জন্য ভালো হবে না। সব কিছু যখন ফুরিয়ে যায় তখন আবার হঠাৎ করে শুনি যে মিয়ানমারে, রাখাইন রাজ্যে নাকি আমাদের এই মানবিক করিডোর করতে হবে। মহা মুশকিল তো। মানবিক করিডোর যে কত বড় একটা বিষয়, যারা এই কথা বলছে তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে? না বুঝে বললে তো ভালো, কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো, সংসদে বিতর্ক হতো, সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে। আজকে কার জন্য, কারা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দেখাচ্ছে?